আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোফাজ্জল হোসেন খান কাজল। খান প্রপার্টিসের পক্ষ থেকে আপনাদেরকে নিয়ে আসলাম উত্তরা 17 নম্বর সেক্টর এইচ ব্লক বলে এটার নাম এইচ ব্লক। প্লেগ্রাউন্ডের সামনে এটা দেখেন, এইচ ব্লকে প্লেগ্রাউন্ডের সামনে 60 ফিট রাস্তায় পূর্ব ফেসে একটা প্লট দেখব। 60 ফিট রাস্তা, এটা 60 ফিট রাস্তা এবং 60 ফিট রাস্তার টি এর উপরে প্লটটা আপনারা দেখছেন। এটা হলো 60 ফিট রাস্তা, এইটাও 60 ফিট রাস্তা, এইটাও 60 ফিট রাস্তা। ঠিক 60 ফিট রাস্তাটার তিনটা 60 ফিট রাস্তাটার কর্নার, দ্যাট মিনস টি এর সামনে এই প্লটটা আমরা দেখব। বাউন্ডারি করা প্লট, খুবই সুন্দর একটা 3 কাঠার প্লট। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই প্লটটা, এই যে বাউন্ডারি করা প্লট, খুবই সুন্দর ইস্ট ফেস প্লটটা, চতুর্দিকে বাউন্ডারি করা, ডিমার্কেশন করা, খুবই ভালো একটা প্লট, চমৎকার প্লট। আশেপাশে লোকেশনে দেখেন, পাশে বাড়িঘর করা, সব কিছু করা আছে, কোনো সমস্যা নেই। এই যে এটা হলো ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, এই দেখেন এই প্লটটার দুইটা প্লট পরে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, মানে দুইটা প্লট পিছনে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, পিছনে শুধু একটা রাস্তা আছে। ঠিক আছে ভিউয়ার্স, এই দেখেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি আর এইটা, আর এই যে আশেপাশে এগুলো সব হোস্টেল মোস্টেল এমনি ভাড়া দেওয়া আছে। এটার সাথে আবার শান্তমরিয়াম বিজিএমই ভবন, ওই যে দেখেন ফাঁক দিয়ে বিজিএমই ভবনের বিল্ডিংটা দেখা যাচ্ছে। এই দেখেন, এটা হলো বিজিএমই ভবন ভিউয়ার্স। এই আমি যেখানে দাঁড়াই রয়েছি, এখান থেকে হাইটে আপনার বিজিএমই ভবনে গেলে 2 মিনিট লাগবে। আর এটার পাশে হলো শান্তমরিয়াম ইউনিভার্সিটিটা। দেখেন ভিউয়ার্স, যারা শান্তমরিয়াম ইউনিভার্সিটি কীরকম চিনেন তারা সহজেই বুঝবেন যে আমার ভিডিওটা ফেক না রাইট, আমি সঠিক বলছি না ঠিক বলছি। ওই যে দেখতে পাচ্ছেন মনে হয় আপনারা, যারা শান্তমরিয়াম ইউনিভার্সিটি চিনেন বা এইদিকে আসছেন, এটা হলো দেখেন লেখাও আছে শান্তমরিয়াম ইউনিভার্সিটি। ভিউয়ার্স, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, তবে আমি পড়তে পারছি শান্তমরিয়াম ইউনিভার্সিটি। এটা হলো শান্তমরিয়াম ইউনিভার্সিটি, মানে আমি যে এখানে দাঁড়ায় আছি এখান থেকে হাইটে গেলে 2 মিনিট লাগবে। আর এটা হলো ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, এটা তো লেখা আছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, তো এটা একটু লেখাটা একটু তেরা, তো যার কারণে বোঝা যাচ্ছে না আর কি। তো যারা এখানে আসছেন তারা অবশ্যই লোকেশন দেখলে বুঝতে পারবেন যে আমি কোথায় দাঁড়িয়ে আছি আর সত্য না মিথ্যা। ঠিক আছে ভিউয়ার্স, এই প্লটটাও খুবই সুন্দর প্লট। এটা হলো 60 ফিট রাস্তা, যে বললাম এটা 60 ফিট রাস্তা। ওই যে দেখেন 60 ফিট রাস্তা, 60 ফিট রাস্তা এটাও 60 ফিট রাস্তা, এটাও 60 ফিট রাস্তা, এটাও 60 ফিট রাস্তা। দেখেন একটু, হ্যাঁ দেখেন রাস্তাটা কত বড়, খাম্পা টু খাম্পা কত বড়। আর সামনে হলো প্লেগ্রাউন্ড, একেবারে অরিজিনাল প্লেগ্রাউন্ড। ভিউয়ার্স দেখেন, এটা পুরাটাই প্লেগ্রাউন্ড। যারা খেলার মাঠ, আশেপাশে ফাঁকা জমি খোঁজেন বা ফাঁকা প্লট খোঁজেন, যে বাড়ির সামনে ফাঁকা থাকবে সবসময়, এয়ার থাকবে প্রচুর, তাদের জন্য এই প্লট 100% ভালো। হ্যাঁ, এই প্লটটা বাউন্ডারি করা, খুবই সুন্দর একটা প্লট ভিউয়ার্স। আশেপাশে প্রচুর বাড়িঘর করা, ভাড়া চলে, ইনস্ট্যান্ট ভাড়া চলে, প্রচুর পরিমাণে ভাড়া চলে। যেহেতু ইউনিভার্সিটি আছে, এইখানে কমার্শিয়াল অনেক কিছু আছে, মার্কেট এগুলো হচ্ছে। হ্যাঁ, আরও করতেছে রেস্টুরেন্ট অনেক কিছু আছে আশেপাশে। দেখেন এটার পাশে আবার সেতু প্রপার্টি। হ্যাঁ, এইখানে আবার লোকাল কিছু প্রাইভেট সোসাইটি আছে, এগুলো ফিল আপ। হ্যাঁ, এগুলো হয়ে গেছে। এইখানে প্রচুর একটা গণবসতি, মানে রেডি আর কি। তারপরে এইখান থেকে মেট্রো স্টেশনের দূরত্ব সর্বোচ্চ 5 মিনিটের দূরত্ব। তার মানে একটা রিক্সায় উঠলে 20 টাকা রিক্সা ভাড়া নেই মেট্রো রেলে। তার মানে এখন তো বর্তমানে রিক্সায় উঠলেই 20 টাকা ভাড়া, 10 টাকা দিলে রিক্সাওয়ালারা মন খারাপ করে এবং আরও নানান কথাবার্তা বলে। হ্যাঁ, তো সেই সূত্রে এখন রিক্সায় উঠলেই 20 টাকা, তো 20 টাকা রিক্সা ভাড়া লাগে আপনার মেট্রো স্টেশনে গেলে। হাইটে গেলে 5 থেকে 7 মিনিট লাগে, এই হলো ডিস্টেন্সটা ভিউয়ার্স। তো যারা এই ধরনের প্লট কিনতে চান ভিউয়ার্স, আপনারা যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে ভালো একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার কাছে এরকম আরও অনেক কালেকশন আছে, আপনারা যোগাযোগ করবেন, আপনাদের দিতে পারবো ইনশাল্লাহ। খুবই ভালো, নির্ভেজাল। আর রাজুকের প্লটে নর্মালি এমনিতেও কোনো ভেজাল থাকে না, কারণ ভেজাল প্লট বা ভেজাল জমি রাজুক প্রপার্টি ক্রয় বিক্রয় সম্ভব নয়, কারণ রাজুক এ ব্যাপারে খুবই স্ট্রেট, কারণ রাজুকের দায়বদ্ধতা আছে। রাজুকের প্লট যারা ক্রয় বিক্রয় করে তাদের উপরে সরি ভিউয়ার্স, যারা যারা রাজুক থেকে প্লট কিনে বা বিক্রি করে তাদের মানে যারা কিনে বা বিক্রি করে তাদের উপর রাজুকের দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতাকে রাজুক সেটা ইনশিওর করে আর কি, যে প্লটের কাগজপত্র মালিকানা সব সঠিক আছে কিনা, এবং টাকা পয়সার ব্যাপারে, যেমন রেজিস্ট্রির ক্ষেত্রে
জিজ্ঞাসা করে রেজিস্ট্রার সাহেব যে আপনি টাকা পয়সা সব কিছু বুঝে পাইছেন কি না, যদি বলে যে হ্যাঁ আমি সব কিছু বুঝে পাইছি, সেক্ষেত্রে রেজিস্ট্রি দেয়। তো রাজুকও সেল পারমিশনটা ওই সমস্ত কোশ্চেন করার পরেই সেল পারমিশনগুলো দিয়ে থাকে। যদি কাগজে কোনো ত্রুটি থাকে তাহলে বলবে যে, যদি ত্রুটি সমস্যা সমাধানযোগ্য হয় তাহলে বলবে যে এই কাগজগুলোর সমস্যা আছে, আপনি সমাধান করে নিয়ে আসেন। আর যদি সমাধানযোগ্য না হয় তাহলে ওই প্লট ক্রয় বিক্রয় বন্ধ করে দেবে রাজুক। এই 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 ব্যাপারে খুবই স্ট্রেট। আর রাজুকের প্লটের টাকা লেনদেন যারা করে তাদের একটা সিকিউরিটি থাকে, কারণ টাকা লেনদেন করার পর যদি বিক্রেতা বলে যে আমি সেল পারমিশন হওয়ার পর, সেল পারমিশনে হাজিরা দেওয়ার আগে তো আর কেউ টাকা পরিশোধ করে না, হাজিরা যেই দিন দেয় ওই দিনই টাকা পে করে, মানে 2 ধাপে নর্মালি সেল হয়ে থাকে আর কি। 50% সেল পারমিশনের দিন, বাকি 50% রেজিস্ট্রারের দিন। এই 2 ধাপে নর্মালি করে থাকে আর কি। তো যদি মনে করেন 50% টাকা দেওয়ার পরে যদি প্লট মালিক, প্লট যারা সেলার, তারা যদি মনে করে যে না আমি ওই প্লট সেল করবো না বা কিছু একটা অমুক সমুক, হ্যাঁ এইটা করার কোনো সুযোগ নেই। সে ব্যাপারে রাজুক খুব কঠোর। যদি এই ধরনের কাজ করে তাহলে ওই জমিওয়ালা ওই প্লটই বিক্রি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত যারকে সেল পারমিশন দিছে, যার সাথে একবার দায়বদ্ধতা হয়েছে, তার সাথে কি সমস্যা হয়েছে না হয়েছে বা কী আসে বিষয়ে কেন করবে না, এটা সম্পূর্ণ পরিপূর্ণ জবাবদিহি না দেওয়ার আগ পর্যন্ত, ক্রেতা বিক্রেতা উভয়ই প্রেজেন্ট হয়ে এটার ফয়সালা না করার আগ পর্যন্ত রাজুকের প্লট বিক্রি করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, এটা করতে পারবে না যে একা একা মনে করেন সেল পারমিশন ক্যান্সেল করে দেবে বিক্রেতা, কোনো সুযোগই নেই। সেল পারমিশন ক্যান্সেল করতে গেলেও ক্রেতাকে লাগবে। হ্যাঁ, তো ক্রেতাকে লাগবে। তো সেই জন্য মনে করেন একটা দায়বদ্ধতা আছে রাজুকের। আর এই টাকা পয়সা লেনদেনের ব্যাপারে খুব সিকিউরিটি আছে। হ্যাঁ, এই ব্যাপারে কোনো টেনশন নেই। তারপরে আমাদের মতো লোক যারা কাজ করে তারা তো সাক্ষী থাকবেই, আরও লোকজন থাকবে, সাক্ষী আছে। হ্যাঁ, সব ধরনের, তারপরে স্ট্যাম্প হবে, ডিট হবে, সব ধরনের এগ্রিমেন্ট সব কিছুই হয়ে থাকে এবং হবেও সেটাই। ঠিক আছে ভিউয়ার্স, তো রাজুকের প্লট নিয়ে এটা হলো বিস্তারিত। তো আরও যদি ভালোভাবে কেউ জানতে চান ইনশাল্লাহ আমাকে ফোন করবেন, আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে আরও ভালোভাবে ব্যাখ্যা দিতে পারবো ইনশাল্লাহ। যদি কেউ বুঝতে মানে সমস্যা ফিল করেন আরেকটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো পার্সোনালি আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন। তো এই ধরনের প্লট যারা কিনতে আগ্রহী আছেন ভিউয়ার্স, তারা অবশ্যই